হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায়। আমার ফ্রেন্ড হাসি বাচ্চা নিয়ে আসছে পালন করার জন্য, মানে হাত চাষি যাকে। আমার ফ্রেন্ডের বাসায় যেতে হয় ধান ক্ষেতের আইল দিয়ে, মানে দুই পাশ দিয়ে ধান ক্ষেত, মাঝখানে যে আইল আছে, রাস্তা আছে, অনেক রাস্তা বলে আইল বলে, সেটা দিয়ে যেতে হয়। আমি সেইটা দিয়ে যাব, যেহেতু আমরা গ্রামে বসবাস করি। গ্রামের রাস্তাগুলো ছোটো হলেও অসাধারণ হয়। দেখতেই পারতেছেন কত সুন্দর গাছ, সাথে গাছ লাগানো আছে, ধান ক্ষেত, বাঁশ ঝাড়, মোটামুটি সব কিছুই আছে, এক প্রকার বলে অসাধারণ। আমি এখন যাব, আমি আপনাদের একটা বাড়ির সৌন্দর্য দেখাই। এই বাড়িটা কত সৌন্দর্য এবং কোন জায়গাতে আছে, কোন অ্যাঙ্গেলে আছে, সেটা আপনারা দেখাবো। দেখতেই পাচ্ছেন একটা বাড়ি কত সুন্দর। এই বাড়িটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাড়ি। আমার ফ্রেন্ড সে বসবাস করে এই বাড়িতে। আমি যদি বাড়ির চারপাশটা আপনাকে দেখাই, এই যে বাড়ির চারপাশ, মানে কত সুন্দর দেখাচ্ছে, দেখছেন? ধান ক্ষেত, গাছপালা, তারপরে বাড়ির সামনে একটা বড় একটা পুকুর আছে। এই পুকুরে আমার ফ্রেন্ড রেনু ছাড়ছে। এইখানে সে আমার ফ্রেন্ড যে আছে, সে এইখানে থাকে। বাড়িটা অসাধারণ করেছে। এটা হচ্ছে ক্ষেতের আইল রাস্তা, আমি যা হাইটে দিতেছি, এটা হচ্ছে আইলের রাস্তা। এই রাস্তা দিয়ে আমার ফ্রেন্ড চলাচল করে। দেখছেন কত সুন্দর দেখাচ্ছে জায়গাটা, আর হালকা বাতাস। বর্তমান বিকাল টাইম তো বাতাস লাগতেছে ভালো। আর এখানে ছাগল দেখা যাচ্ছে, আরও অনেক কিছু আছে, গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, মূলত সব কিছুই আছে বলতে গেলে। এই যে আমি এখন দেখাবো, এই যে দেখতেছেন, এই যে পুকুর পাড় থেকে তার বাড়িটা আছে কত সুন্দর। এরকম বাড়ি যদি কেউ ডুপ্লেস করতে পারে, এখানে যদি কেউ ডুপ্লেস বাড়ি করতে পারে, তাহলে বলে বোঝানো যাবে যে কত সুন্দর। এখানে গরমের সময় বাতাস সব সময় থাকে, ফ্যান তেমন একটা ছাড়া লাগে না এই জায়গাতে। এই যে বাড়ির যে অংশটা দেখতেই পারতেছেন, এইটা পুরা ধান ক্ষেত, পুরাটাই প্রায় 1 কিলো দূরত্ব, 1 কিলো দূরে হচ্ছে আরও কয়টা বাড়ি আছে, বাট বাড়িগুলো অসাধারণ। এই পুকুরে মাছ ছাড়া হচ্ছে রেনু মাছ। পুকুরের সাথে এসে হচ্ছে কি নাল্লা শাক, সে এখানে নাল্লা শাক বুনছে। সে কোনো কিছু কেনাকাটা করে না তেমন, সব কিছু সে নিজে লাগায়। যেমন এই যে নাল্লা শাক লাগাই রাখছে, সব কিছুই আছে ওরা লাগায়। দেখতেই পারতেছেন কত সুন্দর। আমি এই জায়গাতে প্রায় এসে আড্ডা মারি এবং বসে বাতাসে। আজকেও আসছি, আমি ভাবলাম যে একটু ভিডিও করে সবাইকে একটু দেখানোর চেষ্টা করি। দেখছেন কত সুন্দর। এরকম জায়গা খুঁজে পাবেন। যে দেখেন এখানে মাছ তো দেখা যাবে না, তারপরে দেখি ডিসেস কাউ, এটা হচ্ছে গরু। এই গরু আমার ফ্রেন্ড পালে এখানে। আর গরু কয়টা আছে না, 2-3টা আছে, আরও কয়েকটা আছে। ওগুলো হচ্ছে কি ঘাস খাওয়ার জন্য বাইরে রেখে আসছে। এই যে গরু যেভাবে ঘাস খায়, বর্তমান ঘাস খায় না, খেয়ার আছে, এটা বলে চারি। এই চারির মধ্যে খেয়ার কাটতে দিলে গরু খায়। গরু আমার দিকে তাকায় দেখতেছে যে আমি কী করি। গরুগুলো অসাধারণ, কালারগুলো দেখছেন, অসাধারণ একটা কালার আছে গরুর। এই গরুগুলা কিছুদিন পরে বিক্রি করা হবে, বড় ঈদে অথবা আরও 1 বছর পরে। এইগুলা হচ্ছে কি গরু বলে, বিদেশি গরু, অস্ট্রেলিয়ান। একটা অস্ট্রেলিয়ান, একটা হচ্ছে গিয়ে ফিজিয়ান, আর একটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে বাংলাদেশি লালটারি হচ্ছে, এটা একটা বাংলাদেশি জাত। এটা হচ্ছে হাঁসের ঘর। হাঁসের ঘরে বর্তমানে হাঁস যেহেতু ছোটো, তাহলে হাঁস রাখা হচ্ছে না। 2টা ছাগল বাচ্চা ভ্যামে করতেছে, 2টা ছাগল বাচ্চা আছে, বুঝছেন? হাঁসে আমি একটু করে দেখাবো। এখানে যখন হাঁস বড় হবে তখন রাখা হবে আর কি। এই মুহূর্তে ছাগল আছে। এইগুলো হচ্ছে হাঁসের বাচ্চা। হাঁসের বাচ্চা কত সুন্দর দেখছেন। এগুলা কিনে নিয়ে আসছে পালন করার জন্য। 3 মাস পালার পর একটা হাঁসের বাচ্চার দাম হবে 300 থেকে 500 টাকা পর্যন্ত। আর একটা হাঁসের বাচ্চা বর্তমানে দাম আছে 32 টাকা করে। এগুলো সবগুলাকে এখন বর্তমানে এই পানিতে ওই খাবার দেওয়া হচ্ছে বয়েল পানি, বাইরে নেওয়া হচ্ছে না, কারণ গরম বেশি, পানি ধান কাটে নাই। ধান না কাটার কারণে ওই যে শিয়াল, বিজি এইগুলো আছে, এইগুলো অত্যাচার থেকে বাঁচার জন্য এই ধরনের এই যে নেট দিয়ে আটকে রাখা হয়েছে। এই হাঁসের বাচ্চাগুলো আছে কত সুন্দর, এই যে বয়েল খাবার খাইতেছে। এগুলো যখন বেচবে একটা দাম হবে 300 থেকে 500 টাকা পর্যন্ত। এগুলো কিনে নেওয়া হয়েছে। এগুলো হাই দেশির মধ্যে আর কি জানি জাত বলে, হাঁসের জাতটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না।
যখন মনে করবো তখন আপনাদেরকে আমি জানাবো। এই পিচ্ছি একটা আছে, পিচ্ছি হাঁস দেখতেছে। এই ধরনের হাঁস দেখলে আমার ভালোই লাগে, কারণ আমি একজন পশুপ্রেমী। এই জন্য দেখছেন কত সুন্দর খেলাধুলা করতেছে এরা। একটা দাম 32 টাকা, আর এগুলো বড় হলে দাম কেমন হবে বুঝতেই পারতেছেন। বেশি সময় লাগে না, 3 মাস পরে এগুলো ছেড়ে দেবে। 3 মাস পরে সবগুলো বিক্রি করে দিয়ে দেবে। এগুলো ডিমও পারে, আবার কেউ যদি পারলে ডিম পাড়াতে পারে তাহলে আরও বেশি ভালো। প্রত্যেক দিন ডিম দিবে 200 থেকে 250 ডিম দিবে প্রত্যেক দিন, কারণ সবগুলো তো আর হাসি না, হাসি দুইটা মিলিয়ে আছে। এই জন্য তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর গ্রামের দেখছেন চারিদিকে কিন্তু ধান ক্ষেত, সৌন্দর্য, তাল গাছ, ওই যে খের, ওই যে পুকুর,